অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজে এই মুহূর্তে পৌঁছে গেল পুলিশ। তার বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের করা হয়েছে। এর আগেই আপনাদের দেখিয়েছিলাম যে বিষ্ণুপুরের একটি রিসর্ট যেটি সেবাশ্রয়ের জন্য ভাড়া নেওয়া হয়েছিল, তার বিল না মিটিয়ে উল্টে তোলাবাজি করা হয়েছে, এমনই অভিযোগ উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং সেই ঘটনাতে এফআইআর দায়ের করা হয়েছে। সেই মামলাতে এবার পুলিশের নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি খবর, কি কি ধারায় মামলা রুজু করা হয়েছে? দেখো, তোলাবাজির অভিযোগে মামলা রুজু হয়েছে। এই মুহূর্তে আমরা সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তার বাড়ির সামনে রয়েছি। বিষ্ণুপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা এসছেন, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। দিব্যেন্দু সিংহ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। কিছুদিন আগে দেখো, বিষ্ণুপুর থানার যিনি আইসি তিনি রয়েছেন, অন্যান্য অফিসাররা রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় এদের এগেনস্টে বিষ্ণুপুর থানায় একটা তোলাবাজির অভিযোগ হয়। অভিযোগ যে সেবাশ্রয় ক্যাম্প চলার সময় প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা এই একজন রিসর্ট ব্যবসায়ী তার কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায় তারা নেন সেবাশ্রয় ক্যাম্পের নাম করে। শুধু তাই নয়, আরও যেটা অভিযোগ যে ওই রিসর্টের প্রচুর রুম সেগুলো অকুপাই করে রাখা হয়, কিন্তু তার কোনো টাকাও দেওয়া হয়নি। এই রকমই মারাত্মক অভিযোগ সামনে আসে, যেটা সুমিত রায়ের নামে ছিল, যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ছিল, এবং যে অভিযোগ দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক যিনি ছিলেন তার নামে, এদের নামে এফআইআর হয়। এবার সেই ঘটনার তদন্তে সুমিত রায়ের বাড়িতে পুলিশ বাহিনী এসছে বিষ্ণুপুর থানার। আমরা দেখছি যে ছবি, যে বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা এসছেন সুমিত রায়ের বাড়িতে। এর আগে শালবনী থানার পুলিশ আধিকারিকরা গেছিলেন সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী, কিন্তু সেখানে সুমিত রায়কে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে সুমিত রায় তিনি পলাতক অবস্থায় রয়েছেন। এই সুমিত রায়ের এগেনস্টে কিন্তু অভিযোগ হয়েছে যে তোলাবাজি, মারাত্মক অভিযোগ। পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন বাড়ির সামনে। একজন লেডি অফিসারকে আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে কলকাতা পুলিশের একজন অফিসার নোটিশ দিতে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত সুমিত রায়ের বাড়ির দরজা কেউ খোলেনি। আমি দিব্যেন্দুকে বলবো, একদিকে যেমন পুলিশ সিনিয়র অফিসাররা রয়েছেন, অন্যদিকে একজন লেডি অফিসার যিনি নোটিশ নিয়ে এসছেন পাশে সুমিত রায়ের দরজাটা দেখানোর জন্য। দরজা এবং নেম প্লেট, সেখানে সুমিত রায় লেখা রয়েছে। দিব্যেন্দু সরাসরি সেই ছবি দেখাচ্ছে। এখনো পর্যন্ত দরজা খোলেননি সুমিত রায়, দরজা বন্ধ অবস্থায় রয়েছে, এবং এখানেই দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আধিকারিকরা। নোটিশ দেওয়ার জন্য তারা এসেছেন। বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তোলাবাজির অভিযোগে মামলা রুজু হয়। নক করছেন পুলিশ আধিকারিকরা, এখনো দরজা খোলেননি সুমিত রায়ের বাড়ির লোকজন। মূলত যেটা অভিযোগ যে বিষ্ণুপুরের একজন রিসর্ট ব্যবসায়ী তিনি অভিযোগ করেন যে তার যেটা অভিযোগ ছিল যে রিসর্টের প্রচুর রুম নেওয়া হয়েছিল, সেই রুমের জন্য টাকা দেওয়া হয়নি। সেবাশ্রয় ক্যাম্পের জন্য প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা এই সুমিত রায় ওই ব্যবসায়ীর থেকে নেন। এরপরই তোলাবাজি বা এক্সটর্শনের অভিযোগে মামলা রুজু হয়। এই মুহূর্তে দেখো, বিষ্ণুপুর থানার একজন লেডি অফিসার রয়েছেন, আইসি বিষ্ণুপুর রয়েছেন, সঙ্গে বেহালা থানার একজন সাব ইন্সপেক্টর রয়েছেন, আরও যারা অফিসার রয়েছেন এখানে নোটিশ দেওয়ার জন্য এসেছেন। মিনিট 2-3 হয়ে গেছে, তারা গেটের সামনেই রয়েছেন। পুরো প্রসেসটা পুলিশের তরফ থেকে ভিডিওগ্রাফার নিয়ে আসা হয়েছে, পুলিশের তরফ থেকে একজন পুরোটা ভিডিওগ্রাফি করছে যে এখানে সুমিত রায়ের বাড়িতে নোটিশ দেওয়ার সময় কী পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এখনো পর্যন্ত নোটিশ রিসিভ করার জন্য বাড়ির দরজা কিন্তু কেউ খোলেনি। আমি আবার দিব্যেন্দুকে বলবো সরাসরি ছবিটা দেখানোর জন্য। অফিসার টানা নক করে যাচ্ছেন, ওপরে লেখা সুমিত রায়, 38A ক্যানেল রোড, কলকাতা 53। কলিং বেল বাজাচ্ছেন, নক করছেন, দরজা খুলছেন না সুমিত রায়ের পরিবারের সদস্যরা। পুলিশের খাতায় এখনো অ্যাবসকন্ডিং রয়েছেন সুমিত রায়। পাশের আরেকটা দরজা, সেদিকেও অফিসার দেখছেন, কিন্তু এই মুহূর্তে সুমিত রায়ের কোনো পরিবারের সদস্যরা কেউ কোনো রেসপন্স করছে না। আমি আবার গেটটা দেখানোর জন্য দিব্যেন্দুকে বলবো, এখানে দেখো অফিসার দাঁড়িয়ে রয়েছেন, এবং হাতে এই মামলার, এই যে এক্সটর্শনের অভিযোগ, এই মামলার যে নোটিশ এবং অন্যান্য নথি সেগুলো নিয়ে লেডি অফিসার রয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত এই যে সুমিত রায়ের বাড়ি,
এখানে কেউ দরজা খুলছেন না। কিছুদিন আগে শালবনী থানার পুলিশ আধিকারিকরা গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুমিত রায়ের খোঁজার জন্য। এই মুহূর্তে দেখো ওপরে জালনার যে বারান্দা সেই ছবি দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন, কিন্তু কেউ ওপর থেকে কোনো সাড়া শব্দ দিচ্ছে না। একটা এক্সস্ট ফ্যান সেটা কিন্তু চলছে, তার মানে যে বাড়ির ভেতরে কিন্তু লোকজন রয়েছেন। আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে, দেখো একটা এক্সস্ট পাখা চলছে, যেটা দেখে পরিষ্কার যে বাড়ির ভেতরে লোকজন রয়েছে, কিন্তু বাড়ির ভেতর থেকে কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছেন না। পুলিশ, এই দেখো আইসি বিষ্ণুপুর নিজে এসেছেন, তিনি দাঁড়িয়ে রয়েছেন, অন্যান্য অফিসাররা এসেছেন। পুরোটা পুলিশের তরফ থেকে ভিডিওগ্রাফি করা হচ্ছে। বেহালা থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে আজকে বিষ্ণুপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা আসেন। তোলাবাজির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিত রায়ের এগেনস্টে রেজিস্টার হয়। বিষ্ণুপুরের এক রিসর্ট ব্যবসায়ীর করা অভিযোগ। আমরা আবার সুমিত রায়ের গেটের সামনের ছবিটা দেখাবো। এখানে যে ছবি কিছুক্ষণ আগে ছিল সেটাই অপরিবর্তিত রয়েছে। দরজা কিন্তু ভেতর থেকে বন্ধ অবস্থায় রয়েছে। বাড়ির ভেতর লোকজন রয়েছেন, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছেন না। পুলিশের তরফ থেকে দফায় দফায় নক করা হচ্ছে। অবশেষে দরজা খোলা হলো। দরজা খোলা হয়েছে, আমরা দেখাচ্ছি ছবি। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পুলিশ। তোলাবাজির আরেকটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছে পুলিশ, এবং সেখানে বাড়ি থেকে এই মুহূর্তে একজন বেরিয়ে এসছেন, তার সঙ্গে কথা বলছেন একজন লেডি অফিসার, এই মুহূর্তে কথা বলছেন। এর আগে আমরা দেখেছিলাম জুন মাসের 13 তারিখ যেখানে কালীঘাটে পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই তারই আত্মসহায়ক এই সুমিত রায়ের খোঁজেই পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ। অন্যদিকে আজকে নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সেখানে বিষ্ণুপুর থানার পুলিশ তারা পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন লেডি অফিসার, তিনি কথা বলছেন। বাড়ি থেকে একজন মহিলা তিনি বেরিয়ে এসেছেন, তার সঙ্গে কথা বলছেন তিনি। সব ভেঙে যাবে। দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, যার বিরুদ্ধে লুকআউট নোটিশ ইতিমধ্যেই জারি করা হয়েছে, তার কিন্তু দীর্ঘদিন ধরেই কোনো খোঁজ নেই। একাধিক তোলাবাজির অভিযোগ উঠেছে এই সুমিত রায়ের বিরুদ্ধে। আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম যে জুন মাসের 13 তারিখ কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই সুমিত রায়ের খোঁজেই পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। আর অন্যদিকে আজকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিউ আলিপুরে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন আরেকটি তোলাবাজি মামলায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, এবং যেখানে যে অভিযোগ উঠেছে সেবাশ্রয়ের নামে একটি রিসর্ট নেওয়া হয়েছিল, তার বিল না মিটিয়ে উল্টে তোলাবাজি করা হয়েছে, এবং সেই ঘটনাতে অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়ের বিরুদ্ধে। আর এই মামলাতেই সুমিত রায়ের খোঁজে তার বাড়িতে একেবারে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। দিদি, সুমিত কি বাড়িতে আছেন? সুমিত বাবু বাড়িতে আছেন? দেখো সরাসরি যে বাড়ি থেকে বেরোলেন, এবং তিনি যে লেডি অফিসার ছিলেন বিষ্ণুপুর থানার, তার কাছ থেকে একটা নোটিশ, সেটা কিন্তু ওই মহিলা রিসিভ করলেন। দিব্যেন্দু সিংহ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। সুমিত রায়ের যে বাড়ি, সেখানে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা যে নোটিশ নিয়ে এসেছিলেন, সেই নোটিশ কিন্তু বাড়ি থেকে যে মহিলা গেট খুলে বেরোলেন প্রায় 10 মিনিট পর তিনি সেই কাগজ রিসিভ করেছেন। সেই ছবি কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি।
আপনি জানেন সুমিত বাবু কোথায় আছেন? পুলিশের সঙ্গে সুমিত্রার মায়ের ছবিটা আমরা দেখাচ্ছি। সুমিত্রাকে নোটিশ দেওয়া হলো। এদিকে একবারই দেখো এই মুহূর্তে যে ছবি একদমই দেখো এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি সুমিত রায়ের বাড়ির বাইরে প্রায় 6 মিনিট বিষ্ণুপুর থানা পুলিশ আধিকারিকরা দাঁড়িয়েছিলেন, তারা নক করছিলেন। অবশেষে বাড়ি থেকে একজন মহিলা বেরোলেন। যে মহিলা বেরোলেন তার সঙ্গে বিষ্ণুপুর থানার যিনি এএসআই একজন লেডি অফিসার তিনি এসেছেন, তিনি কথা বলছেন এবং একটা নোটিশ পরিবারের সদস্যদের দেওয়া হলো। অর্থাৎ তোলাবাজির অভিযোগে যে মামলা রেজিস্টার হয়েছিল বিষ্ণুপুর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় সহ দিলীপ মণ্ডল একাধিক ব্যক্তির এগেনস্টে সেই যে কমপ্লেন ছিল, সেই কমপ্লেনের ভিত্তিতে যে এফআইআর হয়েছে, সেই এফআইআরের প্রেক্ষিতে আজকে নোটিশ সার্ভ করতে এসেছিল পুলিশ সঙ্গে ভিডিওগ্রাফার নিয়ে এসেছিল। এখনো পুলিশ আধিকারিকরা ভিডিওগ্রাফার নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। নোটিশ রিসিভ করলেন সুমিত রায়ের পরিবারের তরফ থেকে একজন। আচ্ছা, সুমিত রায়ের মা রিসিভ করেছেন। সুমিত কোথায় আছে একটু বলতে পারবেন? আপনি এটা করে কতদিন বাড়ি আসেনি? পালিয়ে গেল কেন? পালালো কেন? দিদি, ছেলে পালিয়ে গেল কেন? পালিয়ে বেড়াচ্ছে কেন ছেলে? আপনি কি ফোনে সুমিতের সঙ্গে কথা বলেছেন? কাজটা করে নিতে দিন। দেখো, সুমিতের মা তিনি সাংবাদিকদের প্রশ্ন শুনে ধৈর্য হারাচ্ছেন। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোথায় সুমিত রায়, তিনি সঠিকভাবে কোনো উত্তর দিতে পারলেন না। আমরা জিজ্ঞেস করেছিলাম কেন তিনি পালিয়ে আছেন, এই প্রশ্নেরও কোনো সুস্পষ্ট উত্তর সুমিত রায়ের মা দেননি। কিন্তু বিষ্ণুপুর থানা যে নোটিশ সার্ভ করতে আজকে এখানে এসেছে, সেই ছবি আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। সুমিত রায়ের বাড়িতে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছেন। একজন লেডি অফিসার তিনি সুমিতের মায়ের সাথে কথা বলছেন এবং তাকে নোটিশ দেওয়ার যে প্রক্রিয়া সেটা তারা করছেন। আমরা আবার কথা বলার চেষ্টা করব সুমিতের পরিবারের সদস্যদের সঙ্গে। আপনি কি একা রয়েছেন? সুমিত রায় কোথায়? এই অভিযোগগুলো সম্পর্কে কি বলবেন? আপনি তো মা, কি বলবেন? তাড়াতাড়ি সব কিছু অভিযোগ পালিয়ে গেলেন কেন? পালিয়ে বেড়াচ্ছেন তোলাগাজির অভিযোগটা কি ঠিক? পালিয়ে গেল কেন? একটু কোথায় গেছে? লোক কেন ফাঁসাবে? কে ফাঁসাচ্ছে? তোলাবাজি করছো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, তোলাবাজির আরেক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর খোঁজে পুলিশ। সেবাশ্রয় নামে রিসর্ট ভাড়া নিয়ে বিল মিটিয়ে তোলাবাজির অভিযোগ। আর এই ঘটনাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। এই মুহূর্তে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা।
সুমিত রায়ের মায়ের সঙ্গে তারা কথা বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।